এক প্রতিনিধি দল সাংবাদিকদের সাগর বচ্চার সৌরজিৎ পাল সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিপাড়াং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে দু তিনবার পুলিশ গেছে জানতে চাই। ওখানে এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না, এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি। একজন পুলিশ গেছিল সাম দেববর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশান নেবেন। এবং আমরা আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাদের সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন প্রয়োজনে, আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করবো, দেখবো পুলিশ কি অ্যাকশান নেয়, তারপর আমরা পরবর্তী রাজ্যের অগ্রজ ভাষাভাষী মানুষদের একমাত্র প্রেস ক্লাব, সাংবাদিকদের একমাত্র প্রেস ক্লাব, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে, উইথাউট এনি এফআইআর নেই, যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয়, এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 days, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত, এই আবেদন আমরা সমস্ত জায়গায়, সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি।
দল সাংবাদিকদের সাগর বচ্চার, সৌরজিৎ পাল, সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিপাড়াং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই, এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে 2-3বার পুলিশ গেছে জানতে চাই। তখন এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না, এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি। একজন পুলিশ গেছিল সাম দেববর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশান নেবেন। এবং আমরা আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাদের সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন প্রয়োজনে, আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করবো, দেখবো পুলিশ কি অ্যাকশান নেয়, তারপর আমরা পরবর্তী রাজ্যের বড় ভাষাভাষী মানুষদের একমাত্র প্রেস ক্লাব, সাংবাদিকদের একমাত্র প্রেস ক্লাব, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে, উইথাউট এনি এফআইআর নেই, যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয়, এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 days, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত, এই আবেদন আমরা সমস্ত জায়গায়, সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি।
দল সাংবাদিকদের সাগর বচ্চার সৌজিৎ পাল সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিপাড়ান টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে 2-3বার পুলিশ গেছে জানতে চাই। তখন এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না। এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি। একজন পুলিশ গেছিল সাম দেববর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশন নেবেন। এবং আমরা আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাকে সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন প্রয়োজনে, আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করবো, দেখবো পুলিশ কি অ্যাকশন নেয়, তারপর আমরা পরবর্তী রাজ্যের বড় ভাষাভাষী মানুষদের একমাত্র প্রেস ক্লাব, সাংবাদিকদের একমাত্র প্রেস ক্লাব, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে, উইথাউট এনি এফআইআর নেই, যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয়। এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকেই প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 days, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত, এই আবেদন আমরা সমস্ত জায়গায়, সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি।
দল সাংবাদিকদের সাগর বচ্চার সৌজিৎ পাল সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিকরাং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে দু তিনবার পুলিশ গেছে জানতে চাই। তখন এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না, এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি। একজন পুলিশ গেছিল সাম দেববর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশন নেবেন। এবং আমরা আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাকে সেবকবাবু সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন প্রয়োজনে, আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করবো, দেখবো পুলিশ কি অ্যাকশন নেয়, তারপর আমরা পরবর্তী গ্রহণ করবো। কমলম প্রেস ক্লাব মানে ত্রিপুরা রাজ্যের বড় ভাষাভাষী মানুষদের একমাত্র প্রেস ক্লাব, সাংবাদিকদের একমাত্র প্রেস ক্লাব, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে, উইদাউট এনি এফআইআর নেই, যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয়, এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 days, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত, এই আবেদন আমরা সমস্ত জায়গায়, সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি।
এক প্রতিনিধি দল সাংবাদিকদের সাগর বচ্চাদ, সৌরজিৎ পাল, সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিপাড়াং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে 2-3বার পুলিশ গেছে জানতে চাই। তখন এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না, এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি। একজন পুলিশ গেছিল সাম দেববর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশন নেবেন। এবং আমরা আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাদের সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন প্রয়োজনে, আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করবো, দেখবো পুলিশ কি অ্যাকশন নেয়, তারপর আমরা পরবর্তী রাজ্যের বড় ভাষাভাষী মানুষদের একমাত্র প্রেস ক্লাব, সাংবাদিকদের একমাত্র প্রেস ক্লাব, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে, উইথাউট এনি এফআইআর নেই, যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয়, এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 days, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত, এই আবেদন আমরা সমস্ত জায়গায়, সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি।
এক প্রতিনিধি দল সাংবাদিকদের সাগর বচ্চার সৌরজিৎ পাল সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিপাড়াং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে 2-3বার পুলিশ গেছে জানতে চাই। তখন এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না, এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি। একজন পুলিশ গেছিল সাম দেববর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশন নেবেন। এবং আমরা আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাকে সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন প্রয়োজনে, আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করবো, দেখবো পুলিশ কি অ্যাকশন নেয়, তারপর আমরা পরবর্তী রাজ্যের বড় ভাষাভাষী মানুষদের একমাত্র প্রেস ক্লাব, সাংবাদিকদের একমাত্র প্রেস ক্লাব, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে, উইথাউট এনি এফআইআর নেই, যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয়, এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 days, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত, এই আবেদন আমরা সমস্ত জায়গায়, সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি।
দল সাংবাদিকদের সাবক বচ্চার সৌরজিৎ পাল আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেব বর্মা, যে চিনিপাড়াং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে, এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি